দেওয়াল লিখন বিকৃতি করে দেওয়ার অভিযোগ উঠল রানীবাঁধ বিধানসভার খাতড়া ব্লকের 147 নম্বর বুথ এলাকায়। খাতড়ার রবীন্দ্র সরণি এলাকায় তৃণমূলের তরফ থেকে দলীয় প্রার্থী তনুশ্রী হাঁসদার সমর্থনে প্রার্থীর নাম লেখা দেওয়াল লিখনে কাদা ছিটিয়ে তা মুছে দেওয়া ও বিকৃতি করার অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বুথ সভাপতি জয়ন্ত পাত্রের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়ে একাধিক দেওয়ালে প্রচারমূলক লিখন করা হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই সব দেওয়াল লিখনে কাদা ছিটিয়ে দেয় এবং লেখাগুলি মুছে দেয়। আজ সকালে বুথ সভাপতি জয়ন্ত পাত্র, খাতড়া 1 নম্বর অঞ্চলের কনভেনার তরুণ লাই, খাতড়া পঞ্চায়েত সমিতির সদস্য সহ স্থানীয় বাসিন্দা ইন্দিরা বাউরি ঘটনাটি প্রথম নজরে আনেন। তাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তারা বলেন, এই ধরনের কাজ করে তৃণমূলকে আটকানো যাবে না। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এর জবাব মানুষ ভোট বাক্সেই দেবে। অন্যদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপির দাবি, এটি সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি সংলাপ সাহু বলেন, আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও টাকা ভাগাভাগির জেরেই এই ঘটনা ঘটেছে, আর তার দোষ বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের খাতড়া 1 নম্বর অঞ্চলে 147 নম্বর বুথে জয়ন্ত পাত্র সভাপতি ওনার নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন শুরু হয় এবং রাতের অন্ধকারে কিছু দেওয়ালকে বিজেপির দুষ্কৃতীরা মাটি গাদা লেপে প্রত্যেকটা দেওয়াল লিখনকে বিকৃত করে দেওয়ার ফলে জয়ন্ত পাত্র আমাদেরকে খবর দিয়ে আমরা এসে দেখি এবং বিজেপিকে একটা কথাই বলতে চাই, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এইভাবে তৃণমূল কংগ্রেসকে রোকা যায় না, আর রুখতে পারবেনও না। একটাই কথা বলবো, এর যোগ্য জবাব সাধারণ মানুষ ভোট বাক্সে দিবে। হ্যাঁ, আমাদের 147 নম্বর বুথের রবীন্দ্র সরণির আমরা দেওয়ালের কাজ শুরু করি। আমি এখানে বুথ প্রেসিডেন্ট জয়ন্ত পাত্র বলছি। আমি সঙ্গে তারপরে দেখি যে রাতের অন্ধকারে বিজেপির কিছু দুষ্কৃতী তারা আমাদের বেশ কিছু দেওয়াল তারা কাদা মাটি দিয়ে লেপে দেয়, বিকৃত করে আমাদের লেখনগুলো। আমি সঙ্গে সঙ্গে আমাদের যে কনভেনার আছেন, আমাদের 1 নম্বর অঞ্চলের কনভেনার তরুণকে খবর দিই, ফোন করি। উনি আসেন, দেখেন। এগুলো আমরা প্রশাসনিকভাবে স্টেপও আমরা পাঠিয়েছি ওখান থেকে। তারপরে আমাদের এখানে আজকে আমরা এটা কথা বলতে চাই, তোমরা যতই করো হামলা, আবার জিতবে বাংলা। সুতরাং আজকে দেওয়াল লিখন তোমরা মুছে দিয়ে এই তৃণমূলের উন্নয়নকে কখনো রোখা যায় না, যাবে না। আর সাধারণ মানুষ দেখছে, তার প্রতিফলন আগামী দিনে এই বিধানসভা পরের নির্বাচনে ভোটবাক্সী মানুষের যোগ্য জবাব দেবে। এই কথাই বলতে চাই। জয় বাংলা। আরে তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এইসব করে বেড়াচ্ছে আর বিজেপির নাম দিচ্ছে। বিজেপি ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বের বৃহত্তম দল, এদের সংস্কৃতি নয় এইসব করার। আর আমরা নিজে পার্সোনালি ভাবে কোনো কর্মীদের এইসব করার জন্য উদ্বুদ্ধ করি না, আর বারণ করি সব কিছু। এসব আমাদের কালচারের মধ্যে পড়ে না। এটা গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, এসবের জন্য হয়েছে। এগুলো বিজেপির দিকে নাম দিচ্ছে।